আপনি কি জানেন কুম্ভ রাশির মানুষরা সবচেয়ে বেশি কষ্ট পান কখন? যখন সব ঠিকঠাক চলছে মনে হয় আর হঠাৎ একটা সিদ্ধান্ত সব উল্টে দেয়। জুন 2026 ঠিক সেই মুহূর্তটা নিয়ে আসছে। এতদিন বৃহস্পতি আপনার পাশে ছিল। বৃহস্পতি শুধু একটা গ্রহ নয়, বৃহস্পতি হলো ঈশ্বরের রাজা, আত্মার আলো, মহাবিশ্বের প্রতিনিধি। বৃহস্পতি প্রতীক হলো কুশের উপচার, যার অর্থ হলো অভিজ্ঞতার আগুনে পুরো সত্যকে উপলব্ধি করা। এই বৃহস্পতি এতদিন আপনার মনকে আগলে রেখেছিল, রক্ষা করছিল। কিন্তু জুন 2026 থেকে সেই সুরক্ষা বলয় সরে যাচ্ছে। এখন রাহু সরাসরি আপনার জন্মগত চন্দ্রকে গ্রাস করতে আসছে। চন্দ্র মানে শুধু চন্দ্র মানে শুধু মন নয়। চন্দ্র মানে আপনার আবেগ, আপনার বিচার বুদ্ধি, আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। রাহু যখন চন্দ্রকে স্পর্শ করে, মাথা অদ্ভুত চিন্তা আসে, বিভ্রম তৈরি হয়, কাছের মানুষগুলোকে শত্রু মনে হয় আর শত্রুগুলোকে বন্ধু। এদিকে বৃহস্পতি আপনার ষষ্ঠ করে বসে একটা বিশাল দরজা খুলে দিচ্ছে। কর্মক্ষেত্রে সাফল্য আসছে, কর্মপাতে এমন একটা যোগ তৈরি হচ্ছে যেটার জন্য আপনি হয়তো বহুদিন ধরে অপেক্ষা করছিলেন। মঙ্গল আপনার তৃতীয় ঘরে থেকে সাহস আর পরাক্রম দিচ্ছে 20 জুন পর্যন্ত। কিন্তু এখানেই সবচেয়ে বড় বিপদ। রাহু আপনার মনকে এতটাই বিভ্রান্ত করবে যে এই সুযোগটাকেই আপনি ভুল মনে করবেন। ইমোশনের মাথায় একটা সিদ্ধান্ত নেবেন আর বৃহস্পতির দেওয়া সেই সোনার সুযোগ চোখের সামনে থেকে হাতছাড়া হয়ে যাবে। 22 জুনের আগে একটাই ভুল আর সব শেষ। তাহলে কি করবেন? কোন তারিখে কোন সিদ্ধান্ত নেবেন? কোন দিন সাবধান থাকবেন? মা কন্যার পরিবারকে কিভাবে রক্ষা করবেন এই সময়? সবকিছুর উত্তর আছে এই ভিডিওতে, শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষেই আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। নমস্কার, আমি সৌভিক। আজকে কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের ক্ষেত্রে জুন 2026 কেমন যাবে সেই বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। আমি এই ভিডিওতে আপনার কর্মজীবন, আপনার অর্থনৈতিক ক্ষেত্র, আপনার পারিবারিক জীবন, আপনার প্রেম বিবাহিত জীবন, আপনার সন্তানমুখ স্বাস্থ্য, শিক্ষা, সমস্ত বিষয় নিয়ে আলোচনা করবো। ভিডিওটা একটু লেন্থি হতে চলছে, তাই জন্য কমেন্ট সেকশনে আমি টাইম স্ট্যাম্প করে দিয়েছি, যাতে সময় অল্প, তারা কমেন্ট সেকশনে গিয়ে টাইম স্ট্যাম্পে ক্লিক করলে প্রয়োজনীয় বিষয় দেখতে পারে। চলুন তাহলে আজকে আলোচনা শুরু করি। দেখুন, এই মাসে কিন্তু খুব ইন্টারেস্টেড জিনিস হতে চলছে। বৃহস্পতি আপনার অনেকগুলো ঘরকে অ্যাক্টিভ, শনি অলরেডি অ্যাক্টিভ করে রেখেছে, বৃহস্পতি কিন্তু গোচর হয়েছে মকর রাশিতে। আপনার রাশি এবং লগ্নের ষষ্ঠে অনেকগুলো ঘরকে অ্যাক্টিভ করে রেখেছে। আপনার জীবনে কিন্তু আমূল একটা পরিবর্তন আস্তে আস্তে আসবে। চলুন তাহলে আজকে আলোচনা শুরু করে সবচেয়ে ইন্টারেস্টিং পয়েন্ট, যার জন্য আপনি অপেক্ষা করছিলেন, অর্থনৈতিক ক্ষেত্র দিয়ে শুরু করি, তারপরে কর্ম। জানেন, অ্যাস্ট্রোলজিতে একটা কথা আছে। অনেকে বলে আমার কর্মে কতটা সাফল্য, কতটা সফলতা আছে, আমি কতটা প্রোগ্রেস করব। ঠিক আছে, দেখুন, আমরা একটা চার্ট বিচার করার আগে আমরা দেখি তার অর্থনৈতিক ক্ষেত্রটা কতটা মজবুত। ঠিক আছে, যার যত অর্থনৈতিক ক্ষেত্র মজবুত তার তত কর্মে সফলতা আসে। মানে দেখুন, কেউ 8টা to 5টা ডিউটি করে সে টাকা পায়,